প্রিয় ভাই ও বোনেরা, যারা দুনিয়ার মহাব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আল্লাহকে বলে গিয়েছেন, সৃষ্টিকে ভালোবাসতে গিয়ে স্রষ্টাকেই বলে গিয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে স্রষ্টা বলেছেন, তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব এবং তোমাকে একা করে রাখব। তিনি আরও বলেছেন, কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচব না, তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব। তুমি কি দেখো না, ঋতুরাও বদলাতে থাকে, ছায়া দেওয়া গাছের পাতাও যায় শুকিয়ে, ধৈর্য হারিয়ে যায়, কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু। সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়। তুমি কি দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন? যেই মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়, তোমার মন ভেঙে যায়, এমনকি তোমার বন্ধু শত্রুতে পরিণত হয়, আর শত্রু খানিক সময়ে পরে পরিণত হয় বন্ধুত্বে। যেই মানুষটাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে, সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টার বিমুখ হয়ে মানুষকে ভরসা করো? অদ্ভুত এই পৃথিবী। যখন তুমি ভাবো এইটা হবে না কখনো, কিন্তু পরক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কি? তুমি বলো আমি পড়ব না, অথচ তুমি পড়ো। তুমি বলো আমি বিস্মিত হব না, অথচ তুমি রোজ বিস্মিত হও। এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে, তুমি বলতে থাকো আমি মরে গেছি, অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো, তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে। দুনিয়ার সব সম্পর্কের মধ্যে কষ্ট আছে, দুঃখ আছে, ছেড়ে যাওয়া আছে, কিন্তু বান্দা আর রবের সম্পর্কের মধ্যে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো ছেড়ে যাওয়া নাই। তাই প্রিয় ভাই বোনেরা, সৃষ্টিকে রেখে স্রষ্টাকে ভালোবাসতে শিখো।